সালাম দিয়েছো করে আল্লাহ আমি এখন কি করব? ও গো আল্লাহ, আমি আমার উম্মতকে সালাম দেব। আমার উম্মতকে যেইগুলি পরহেজগার দিনদার আল্লাহওয়ালা উম্মতদেরকে ইয়াউমুল কিয়ামা, এই দিবস থেকেই আমি কিয়ামত পর্যন্ত এই সালাম বলবৎ থাকবে। আমি সালাম দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন মিশকাতের হাদিসে সেই কথা রাসূল তুলে ধরলেন কিভাবে? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নবী গো, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। নবীদিকে সালাম দিয়ে দিলেন। নবী এইবার কি করলেন? আমি সালাম দিয়ে দেই, আমার সারা জাহানের উম্মতগুলিরে সালাম দেই। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আমার সব উম্মত যারা নামাজ পড়ে, যারা নামাজ পড়ে না, যারা হজ করছে, টাকা আছে করে না, যারা উম্মত পাপী বলেন, গুনাহগার বলেন, সবাইরে আল্লাহ নবী সালাম দিছে। দিছে কি দেয় নাই? কথা কয় না। দিছে কি দেয় নাই? কেন দিছে জানেন? আজকে ভুল করছে, 10 বছর পর হেদায়েত আইতে পারে কি পারে না? জোরে কর। এই খালি কয় সুন্নিরা নামাজ পড়ে না, মিলাদুন নবী নিয়ে ফাল পারে, ও ছাগলের পরে ছাগল, ও আশেকে নবী। আজকে পড়ে নাই, কালকে বুঝাইলেও পড়বে। তোরা যে বলৎকারের গোষ্ঠী, বলৎকার, এই চোর, এই দর্শনকারী, তোরা কোন দলিলে পাইলি এই দর্শন? বড় বড় মোল্লার গোষ্ঠী এত বড় বড় ফতুয়া দাও মিলাদের বিরুদ্ধে। এইখানে এই যে কি কয় জানেন? উত্তরায় বইয়া, বড় মসজিদে বইয়া, এই রে আল্লাহর কিতাবে মিলাদ নাই, বুখারীতে নাই, সিয়াসাতের মধ্যে নাই। যখন ইসলামিক ফাউন্ডেশনে সেই আপনার কি বলে বাইতুল মুকাররমের ওখানে নিয়ে যখন বিরাট মিলাদুন নবীর উপলক্ষে বিরাট সেমিনার, মিলাদুন নবীর সেমিনার করতেছে, ওইখানে যখন দাওয়াত দেয়, কয় আমি খুব খুশি আনন্দিত মিলাদুন নবীর প্রোগ্রামে আসতে। একটা কথা, জাতি তোর কাছে কি শিখবে? এই জন্য জাতীয় জাউরা কম না, আউরা জাউরা কতটি ফেসবুক চালায়, চাইকে চালায় না। এই উপরে দিয়া থয় ওই যে ওই কথা না যায়, নিচে দিয়া থয় ওই জায়গায় কইছে যায়। এই দুইটার একখানে করছে পাবলিক চাই কয় থু থু। কথা কও না কে? আজকে ওয়াশ করবো না, আজকে একটু ওয়াশ করে দেয়, মানে ওয়াশ করবো। খুশি না বেদা? তুমি খুশি হইলে কি আইলো গেল, আর না হইলে আবার কি আইলো? তোমার লগে আমি আত্মীয় ভর বানাইছি, আমার দাওয়াত লাগবে না। তোমার দাওয়াতের গোষ্ঠী বাড়ি আমার পাশে যা থুইয়া গেছে, কোটি কোটি টাকা থুইয়া গেছে চট্টগ্রামে, ব্যস্ত আবার পুষ্টি সুদ্ধা খাইবো। এর পরবর্তী জেনারেশন খাইবো, তার পরবর্তী জেনারেশন টাকার কোনো অভাব নাই। আল্লাহ দিছে, আমিও কামাই করে থুয়ে দিছি বেটা। ওয়াশ করে কয় টাকা পাইছি বেটা? 10 টাকা দিয়ে জমি কিনছি, সেই জমি এখন কয় 2 কোটি টাকা। আরেক জায়গায় কিনছি 3 লাখ টাকা, এখানে কয় 90 লাখ টাকা। তো টাকা গাড়ি কয় হুজুর একটা গাড়ি কিনবার পারেন না? গাড়ি দেখি আমার নবী কত কষ্ট করছে। হ্যাঁ, আমার নবী কত কষ্ট, গাড়ি দেখি। তাই আমার গাড়ির দরকার, আমার বাপেরও দরকার নেই, আমারও দরকার না। যদি কেউ দরকার হয় তা করিস কে, আমার মতো আমি চলে গেলাম। গাড়ি দেখি মজাই আলাদা, হাইটে হাইটে দিনের দাওয়াত দিতে মজাই আলাদা। কথা কয় না কে? তোমরা একটু কষ্ট করে রসুল একটু খাড়াই সালাম দিও, কইও না যে মা 3টা প্রোগ্রাম করছি, বাড়ি জ্বালার মধ্যে আসছিলাম বাবা, ফরজ এই জন্য খেপছি। এই বছরে আজকে খেবানটা দিলাম, 3টা মাহফিল করে আইছি আমি। 3টা মাহফিলের মধ্যে হুজুর রে কইস ওই সুর দিয়া জানি দূরত পড়ে না, কি করি এখন? এই 3টা দিন বড় জ্বালার মধ্যে আইছি। লাস্টে এই মানিকগঞ্জ ওয়াজ করতে গেছি, এখানে একই দশা। আরে কি রে, আগের ডাইটি কি গজল গাইয়া গেল, গানের গজল বানায়। এই সুর জায়েজ আছে, আমার নবীর দুরুদ পড়তে সুর জায়েজ নাই। কয় কি? কয় যদি হুজুর দুরুদ ইব্রাহিম পড়ে তাইলে গিয়া হইতে পারে। আমি দুরুদ ইব্রাহিম তো আমি কোথাও পাই না। তোরা যদি পাস, কোনো হাদিসে যদি পাস, তোরা 1 কোটি টাকা দেওয়া হবে, আমার এখন দিবি, টাকা দিয়ে দেবো, ওখান টাকা দিয়ে দেবো। কয় কীভাবে টাকা দেবো? সব আমার এই আমি এখন আনবো ব্যাংকের থেকে, সব টাইনে নিয়ে আসবো।
তরে দিব আমি করতো না, এটা আমার ব্যাপার। তুই এখন আমার একটা হাদিস দেখা, কোন জায়গায় দুরূদ ইব্রাহিম বানাইছো? তোরা বানাইলে জায়েজ, আমরা বানাইলে না জায়েজ। তোরা এইটা করস ওইটা করো সব জায়েজ, দর্শন করস বলৎকার করস বললে সব জায়েজ আছে। মিলাদ ক্যাম্পের বিরুদ্ধে এত বিবৃতি দেও, একবার কইলা না তোমার জাত গোষ্ঠী যে বলৎকারী করে, দর্শন নারী দর্শন করে, মহিলা মাদ্রাসা করে, তার মধ্যে আকাম কুকাম করে, ওই ব্যাপারে একদিন তো কইলা না এইটা হারাম হারাম হারাম, এইটা কইলা না? শালা যাইরা শালা লুচ্চা, লুচ্চার গোষ্ঠী দেশ শেষ করে লাইল। ওই যে ওই পাগলায় ও একটা বই লেখছে, ওই পাগলা একটা বই লেখছে, ওর নাম রাখছি পাগলা। ও রসুলের আশেক, ও রসুল আল্লাহর আশেক, ওলি আল্লাহদের আশেক। আমার ভাই আশরাফ সিদ্দিকীর মুরিদ, আশরাফ ভাই আর আমি, আমরা এক পীরের মুরিদ আছি। ওই রাজার বা খুজুরে 98-তে ভাইও মুরিদ হয়, আমিও মুরিদ হই। ওর থেকে আমি বয়সে 2 বছর বড়, কথা বলছেন? ওই আমার ভাই খুব কষ্ট করতেছে, আমার বাপ করছে, আমিও করতেছি, ওই বেটাও খুব কষ্ট করতেছে। আমার সাথে দেখা হইলে আমার ফাজাদা ধরে, আপনার বাবা আল্লাহর ওলি ছিলেন, আমাকে ধরে আমার খুব ভালোবাসে। ওই পাগলা একটা বই লেখছে এইরকম মোটা, কত দলিল দিচ্ছে? 700 নাকি, হ্যাঁ 1000-এর উপরে খালি বলকে সব একটা ডিটেলস দিয়ে দিছে, সব দিয়ে দিছে। ওই বই আমার কাছে পাঠাই দিছে ওই পাগলা, বিনা পয়সায়, একটা টাকাও চাইনি। আমি দেখে অবাক হয়ে গেছি, কিরে করছে কি পাগলায়, এটা কি সম্ভব? অসম্ভবের সম্ভব করছে। অরে রাইখেন আপনাদের কাছে, অরে রাইখেন। এই কাশীনাথপুরের একটা ফোলা, আমি তো থাকবো না, দাড়ি বেঁকে গেছে গা, আমার 60 বছর হয়ে গেছে গা, কখন জানি মরিয়া যাই গা, কখন জানি মরিয়া যাই গা। ওরাই না আগামী জেনারেশন, ওদের রাইখেন। এই যে আরেকটা আছে, এই ওর রাইখেন, আপনাদের খাদেন এই আবুল হাসেমরে রাইখেন, ওরা আগামী, ওরাও এখনো বুড়া হয় নাই, জুয়ান মানুষ, ওরাই কাজ করবে। ওদেরকে আমরা কিছু কিছু দিয়ে যাইতেছি। আরে বেটা তোদের দলিল না দেই, তোদেরকে আমরা ফায়েজ বরকত দিয়ে যাবো, বেলায়েতি ফায়েজ দিয়ে গেলাম। আল্লাহ জানি তোদেরকে দিয়া এই আমাদের এই কাজগুলি করায়। আর একটা কাজ করিস মাঝে মাঝে, আমার মতো এমনি একটু গাই দিস, জাগা মতন গাই দিবি, কথা কন না কেন? মাঝে মধ্যে আড়ার মধ্যে যখন টোকা লাগে তখন ব্যথা লাগে কি লাগে না, তখন কি জোরে শিক্ষা দেওয়া যায়? গোপন জায়গায় জান গেল রে, ওই রুম জাগা মতো একটা দিয়ে দিবি, জানি কেউ দেখাইবারও না পারে, কথা কয় না কেন? শালারা দেশটা শেষ করিয়া লাইল, শালা বলৎকারের গোষ্ঠী এই মানুষের ইমানদারে শেষ করিয়া লাইল। এইবার কইবেন হুজুর গাইল দেন কে? আল্লাহই তো গাইল দিছে নবীর দুশ্মন রে, কথা কও কথা কও কথা কও। নবীজিরে কয় পাগল, কেডা কয়? ওয়ালিদ বিন মুগীরা, মনে আছে? প্রত্যেকদিন এই তো গায়েবের কথা তুমি বলো, আজকে আমি এসেছি, তুমি বলো আমার বাবার নামটা কি? ওয়ালিদ বিন মুগীরা বলে আমার বাবার নাম কি? আমার নবী কয় সত্য বলবো নাকি? কথা কন না কেন? পিপিলিকার পাখা গজায় মরিবার তলে, ও আইছে গোপন বেদ বাংতে। জাউরা হইবা না, ও তো জাউরা, ওটা তো গোপন রয়েছে, এখন এটা প্রকাশ হইব। তুমি ভাবছো ওয়ালিদ বিন মুগীরা, তুমি মুগীরার পোলা না, না তুমি মুগীরার পোলা নয়, তুমি মেড ইন চায়না, তুমি মেড ইন জাপান নও, তুমি হইলা মেড ইন চায়না, তোমার জন্ম চায়না। কথা কয় না কেন? তোমার বাপ ওয়ালিদ মুগীরা না, তোমার বাপ হুজাফা, তোমার বাপের নাম হুজাফা, ও ছিল রাখাল। আর তোমার বাপ ছিল বংশধরী একজন কাট্টা কাফের মুগীরা। মোহাম্মদ পাগল হয়ে গেছে, দৌড়ে যায় আবু বকরে পাইছে। আবু বকর আবু বকর মোহাম্মদ আগে যাইয়াছিল, মোটামুটি চলতো আর কি, অনেক পুরা মেন্টাল হয়ে গেছে। কে কে আমার রসুল কি করলো? আমি জিজ্ঞাসি আমার বাপের নাম কি? তুমিও তো জানো আমি মুগীরার ফলা, আমি ওয়ালিদ বিন মুগীরা, হ্যাঁ আমার বাপের নাম মুগীরা। আমি রসুলরে জিজ্ঞাসি, রসুল কয় হুজাফা। আমার নবী যেটা কইছে এইটাই রাইট, তুই মিথ্যা। তো সেতানি খেপানি দিয়া উঠছে, তলবারিটা ভিতর তোর বাইর করতেছে, রাগ আবু বকর তোমার বংশের বলা, একেবারে কেটে লাইব আবু বকর। রাগ বেটা, একটা কাজ কর, আমি তোর প্রমাণ দিয়ে দিচ্ছি। তোর বাপ কে? হুজাফা না মুগীরা? এর রেজাল্ট কারো কাছে নেওয়া লাগবে না, তোর মায়ের দেয় জিজ্ঞাসা। তোর মায়ের কাছে তুই জবাব পাবি তোর বাপ কেডা, ঠিক কিনা জোরে কর। এখন
আর মাথায় ডরছে, কথা তো ঠিকই। ও দৌড়িয়া গেছে গা, যাইয়া মায়ের যাইয়া হাকানি হুকানি দিতেছে, ধমুক মমুক মারতেছে। বাইরে আমার ধমুক ঠমুক মারলে কি সত্য কথা বাইরে? নারীর জাত একেবারে ভয় ভীতি এমন ঢোকাটোছে, কাঁপা শুরু হয়ে গেছে। তুমি বলে দাও আমার বাবার নাম কি, আমাকে বলো। মায় ডাক দিয়ে কয়, এতদিন এত বছর গেল কোনদিন এমন প্রশ্ন করো নাই, আজকে তুমি আমাকে এমন প্রশ্ন করলা, কারণ কি? বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়েছিলাম, মুহাম্মদ বলেছে আমার বাবার নাম নাকি হুযাফা, আমি মুগিরার পোলা না। তুমি বলো, আমি জানতে চাই, আমাকে বলো আমার বাবার নাম কি? মাই কয় তলোয়ারিটা নামা। কারের তলোয়ারি ধরছে, তলবারিটা নামা, তলবারিটা নামা বাবা। নামাইছে, কয় ভয় দিলে কমু না, অভয় দিলে কমু। সত্য কইলে তুই মারবি না? কয় না, তুমি কও মা। এ বাবা, তোর বাবা অনেক বড় লোক, ব্যবসা বাণিজ্য করে, অনেক টাকা পয়সার মালিক। তোর বাবা যখন আমাকে বিবাহ করে নিয়ে আসলো, আমি যখন তোর বাবার সংসারে আসলাম, বহুদিন হয়ে যায়, বহুদিন হয়ে যায়, কিন্তু কোন সন্তানাদি হয় না। তখন আমি চিন্তা করলাম, সন্তানাদি যদি না হয়, এই বংশের প্রদীপ যদি না আসে, এই ধন সম্পদগুলি অপরের হাতে চলে যাবে। কথা কয় না? আমার সন্তানাদি না হইলে আমার সম্পদ পাইব বাইশটা। ইসলামিক এই বাংলাদেশের আইন কি এই বিধান না? হ্যাঁ, কথা কর না? আমার বইনের ভাগ্যেও কিছু পাইব। কথা কর না? এটা টুকরা টুকরা দেবে, একটা টাকা সেরতে সেরতে জাগা মতো হয়ে যাবে। আর আমার সন্তান যদি হয়, এই টাকা আর সেরবে না, ওদের কাছেই থাকবে। ঠিক না? ঠিক। তাহলে আমি চিন্তা করলাম, আমার ধন সম্পদ সব যাইব, গ্রহণ করবো কি? তোর বাবা তেজারাতে চলে গেছে ব্যবসার জন্য। দিনটা ছিল সেই দিন দুপুরবেলা আমি বসেছিলাম, দেখি ওই যে রাখাল বসে আছে। আমারও ভিতরে কেমন জানি ভাব হইছে, আমি ওই রাখালে দিলাম ডাক দিয়া, আইডা তোর ওই রাখালের সঙ্গে আমি জিনা হইল, এই জিনার সন্তান হইলি তুই ওয়ালিদ বিন হুযাফা। কথা বুঝতে পেরেছেন? কপাল থাক। আল্লাহ ডাকতে কই, আমার নবীর তুই যখন পাগল বললি, সব বেদবি আমি মেনে নিতে পারি, আমার হাবিবুল্লাহর শানে বেদবি করবি, আমি আল্লাহ বুঝি চুপ মেরে থাকবো না। না, গোপন 10টা অপরাধের কথা আমি আল্লাহ মানুষের কাছে উঠাইয়া ধরলাম। তার মধ্যে একটা হইল উতুল বাদা যালিকা জালিম। তুই হইলি জারুরা। তুই কি? কথা কয় না? তুই কি? তুই হইলি জারুরা, যারর সন্তান। কথা কয় না? যারর সন্তানের সমাজে জায়গা আছে না নাই? আছে, আপনাদের দেশে আছে। তাইলে এখানে ফয়সালা আরেকটা দিয়ে দিই। এই যে ভ্যালেন্টাইন ফেন গেল, ওই যে কয়দিন কবে কতক্ষণ আজকে 15 কতক্ষণকে গেছে না? হাই রে হাই, কি মজার জিনিস। কথা কন না? কি মজার জিনিস। বিশ্ব বেহায়া লুচ্চা দিবস 14 তারিখ। গত পরশু দিন আমি নোয়াখালীতে ফিরে এসেছি জুতা দিয়া। হে বললাম, এই বিশ্ব লুচ্চা দিবস, এই লুচ্চামি করে কারা? মুসলমানের নারী নর। ঢাকা রমনা পার্কের মধ্যে যা হয়, হোটেল রেস্তোরাঁয় যা হয়, এইগুলি মাথা নষ্ট হয়ে যায়। এইগুলি মুসলমানের সন্তান, আপনার মেয়ে, আপনার ছেলে ওই দিন কোথায় গেছিল আপনি কি খবর নিছেন? এই এক্সকিউজ মি, আপনাদের বলতেছি না, শহর বন্দরে হয়, হ্যাঁ গ্রামেও কিছু কিছু শুরু হয়ে গেছে, ওটাই স্টার্ট হয়ে গেছে। কথা বুঝেন না? ওইটা তো বাতিনি বেদ, ওটা কওয়া যায় না, ওটা কইলে ইজ্জত শেষ। ঠিক কিনা? ধরে কর যা চলতেছে এইগুলি, হাই 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 হাই। এই ভ্যালেন্টাইন এইটা পালন করছে ইহুদিরা কত বছর আগে। বেড়া শেখ খাইয়া, প্রেমের শেখ খাইয়া, এখনো সেই তায়াজার আর মজে নাই, সেই সিলসিলা হলো জারি করে রাখছে। এইটা মুসলমানের ভিতরে ঢুকছে। এই আলামত ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? অত ইমানই থাকবো না। কথা কয় না কে? হ্যাঁ, আল্লাহ কয় লা তাকরাবা জিনা। জিনা তো করবা দূরের কথা, ওর কাছেও যাইও না। আর ও তো জাবড়াইয়া ফাবড়াইয়া ধরছে, তারপরে যে কি হয় আর কইতে পারলাম না।
কি প্রেম প্রীতি লাগছে শোনেন। এর ভিতরে যা করলো, এই করার মধ্যে যদি এই করাটা কি জায়েজ না হারাম না হালাল, এরপরও যদি একটু আকাম কুকামে যদি পেটে বাচ্চা এসে যায়, এই বাচ্চার নাম কি আপনার কন্ত দেখি? কথা কয় না? হ্যাঁ জোরে কন, কথা কন না কা জোরে কন। কি কি এটারে কি কন? সোজা কন হারাম জাদা। এটারে কি কন? হারাম জাদা। দিছে কেডা? কথা কয় নাই। খালি কোরআনের আয়াত দা দলিল দেন। আল্লাহ কেছে আনা বাশারু মিসলুকুম ইউহা ইলাইয়া, নবী তোমার আমার মতো মানুষ, রক্তে মাংসে গড়া মানুষ, ছাগলের গোষ্ঠী। এই যে দেখ তোর দলিল দেই কেমন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ব্যক্তি গালি দেয় সে হলো কাফের। ঠিক কি না জোরে কর? আর এই যে আল্লাহ তাআলা যে ডাইরেক্ট সন্তানটা দিল, এই সন্তান আল্লাহ দিছে, ডাইরেক্ট আল্লাহ দিছে, দেখি না হারামজাদা। জোরে কর, কথা কর। আর নবীর কলেমা দিয়া বিয়ে পড়াইয়া মাত্র একটু কলেমাটারে যদি একটু ধরাইয়া দিতা, তাহলে ভাইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলেমা দিয়ে যদি এই সন্তান দুনিয়ায় আসতো, কারো বাবার ক্ষমতা আসেনি আরে জাউরা কয়। এইটা হইল হালাল জাদা। তাইলে প্রমাণ হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে যা আসে ডাইরেক্ট এইটা হলো হারাম জাদা। ভাইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইয়া যেটা সেটা হালাল জাদা। আল্লাহ ওয়ালা হারাম জাদা, নবী ওয়ালা হালাল জাদা, আল্লাহ ওয়ালা হারাম জাদা, ডাইরেক্ট আল্লাহ ওয়ালা হারাম জাদা, ডাইরেক্ট নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইয়া যেটা আসে, কলেমা দিয়ে যেটা আসে, এইটাই হলো হালাল জাদা। আল্লাহু আকবার। নবী দরকার আছে কি নাই? নবীর সাথে যারা বেয়াদবি করে, বেয়াদবি মূলক বারবার কথা বলে, নবীর ইজ্জতের চাদর ধরে টানাটানি করে, ওরা ওয়ালিদ বিন মুগিরার মতো হারামজাদা ছাড়া আর কিচ্ছু না। কিরে ভাই, রাসূলের সাথে বেয়াদবি করোস, তোর কপালে বিপদ আছে। এবার আসে নবীরে সালাম দিল। আল্লাহর নবী সালাম দিছে কারে? আমাদের। কথা কর না কেন? ১৫০০ বছর আগে নবী আমাদের সালাম দিয়েছে। ফেরেশতারা ডাক দিয়া কয়, আমরার বয়ে থাক মুখে, আমরাও একটু কইতে থাকি। এই প্রেমের খেলা যখন শুরু হয়েছে, ফেরেশতারা তৃতীয় পক্ষ হইয়া বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই হলো তাশাহুদ। এই তাশাহুদ কিসের মধ্যে পড়ে? নামাজের মধ্যে। তো এই তাশাহুদ যখন নামাজে পড়তে যান, তাইলে রাসূলকে সালাম দেওয়া লাগে কি লাগে না? কথা কর। রাসূলকে যখন সালাম দেওয়া লাগে, তাইলে নামাজের মধ্যে তুমিও দাও আমিও দেই, নামাজের বেলা জায়েজ। আর আমরা যদি আমনে নবীরে সালাম দেই, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, তখন কোন বেদাতে পাইলো? তখন কুত্তায় কামড়াইছে, কুত্তায় কামড়াইছে। কথা কয় দেখে ভাই, আজকে কয়টা দিন ধরে ভাই আমি না খাওয়া, আজকে আমি খাইয়া যাই। কথা কয় না কেন? এই আজকে আমি একটু দিয়া যাই, $5 দিয়া যাই, কপালে যা আছে। আমার বড় ভাই এই কয়টা দিন ধরে আমি $5 দিতে পারতাছি না, আজকে জাগা মতন একটু দিয়ে দিই। আপনারা এই আদার সাইড বিভিন্ন কি থানার থেকে আপনারা এখানে আসছেন, সাতিয়া থানার থেকে আসছেন, সুজানগর থানার থেকে আসছেন, ওইদিকে কি আতাইকুলার থেকে আসছেন, পাবনার থেকে আসছেন, হয়তো বগুড়ার থেকে এখানে অনেক লোক এসেছেন। আপনারা বিভিন্ন জেলা বিভিন্ন থানার থেকে এসেছেন। কথাগুলি আমি বলে দিলাম, সমস্ত কথাগুলি বিদ্যুৎ বেগে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণকারী ভাইদের, নবী প্রেমিক ভাইদের কাছে পৌঁছে দিবেন। এই জন্য এই জায়গায় বোমাটা ফাটাইয়া দিলাম। মিয়া অহন্তরী বোঝো নাই। আল্লাহ রে, কিতাব প্রচুর কিতাব লিখতেছে ওরা। কারা? আমরা সুন্নিরা কিতাব লেখে অল্প যদিও, কিন্তু ওদের কিতাবগুলি মার্কেটের লাইব্রেরি ভরে গেছে। কিতাব খুলবেন, মনে করেন বেহেশতি যাও আছে দেন, কিন্তু 20-30 বছর আগে যা ছিল তা সব নাই। কিছু ঢুকাইছে, কিছু আছে। চিন্তা করছে মূল কিতাবগুলির যেই কিতাবের মধ্যে যে সমস্ত কথাগুলি আছে এইগুলি মাইনাস করে ওইখানে গুছিয়ে দিছে। যেমন
আশরাফ আলী থানভী, আরে আপনি কি বলেন, শামসুল হক ফরিদপুরি একটা বই লিখেছিল তাসাউফ তত্ত্ব। তার মধ্যে সে লেখছে কি, নবী আল্লাহ ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, এই হাদিসটা তিনি বর্ণনা করতে যাইয়া নবীর শানে, হ্যাঁ মোহাব্বতের শানে তিনি এই হাদিসটা বর্ণনা করছেন। তিনি এটা অর্থ করছেন, ব্যাখ্যা করছেন। করতে যেয়ে তিনি বলতেছেন নবীদেরকে মিলাদের মধ্যে দাঁড়িয়ে সালাম দেওয়া শরাফাত, ভদ্রতা, এই বাসটা যখন আমরা দেওয়া শুরু করলাম, ইদানিং চাইয়া দেখি ওই চাপটাটা উড়াইয়া ওখানে কিয়ামের কথাই নেই। এইভাবে কিতাবের ভিতর থেকে মূল কথাগুলি সরাইয়া দিয়া ওদের মন মতো কিতাব ছাপাইতেছে। ওদের ওই কিতাবের নাম ঠিক আছে, কিতাবের সব কিছু ঠিক রাখছে, কিন্তু কিতাবের রসুলের শানে যা আছে, শান মানের কথা যা আছে, এই তত্ত্বগুলো ওখান থেকে আউট করিয়া ওদের মন মতো কিছু কিছু ঢুকিয়ে দিচ্ছে। আপনারা দেখেন, চেঞ্জ করে দেখেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই নবীজির শানে আমি আপনাদেরকে একটা নাতে রাসূল শুনাই, তারপরে আরো কিছু আলোচনা করব। রাজি আছেন না ছেড়ে দিব? ওই 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 যে ধান আরেকটা করে, ওই যে দেখেন চিন্তা করছেন। আজ চাইছিলাম এক ওয়াজ করতে, বুখারী শরীফের কতগুলো হাদিস নিয়ে কিছু ওয়াজ করতে চাইছিলাম, কিন্তু পারলাম না। এখন নবীজিরে মানা লাগবে, এর দুইটা হাত দিয়া কোরআনের আয়াত দিয়ে তারপর ওইদিকে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লা বালাগাম মিনাল্লাহি ওয়া রিসালাতিহি ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাইন্না লাহু নারাম জাহান্নাম খালিদিনা ফিহা আপনার কেবল কাজ হইল আমার বাণীটা পৌঁছাইয়া দেওয়া। কার বাণী? আল্লাহর বাণী। ফাইন্নামা আলাইকাল বালাগ, আপনার কাজ, আপনি শুধু কোরআনের বাণী, আমার কথাগুলি পৌঁছায় দেন এবং তা প্রচারই করা আপনার কাজ। যারা আল্লাহর তার রাসূলকে অমান্য করে, এইখানে আল্লাহর কথা বলতে পারতেন, ওদের কথা, ওদের যুক্তিতে বোঝা যায় আল্লাহর কথা বলেছে, আল্লাহর প্রতি ঈমান আনলেই যথেষ্ট, আর নবীর প্রতি ঈমান আনার দরকার নাই। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এইখানে কি বললেন? আল্লাহ বললেন ওয়া মাইয়াসিল্লাহা ওয়া রাসূলা, আল্লাহর পরে রাসূল, নবীকে মানো, আল্লাহকে মানো, তাইলেই তোমরা ঈমানওয়ালা হবে। আর যদি আল্লাহকে মানো, রাসূলকে মানো না, তাহলে তোমার জায়গা হবে জাহান্নামে, তুমি চিরস্থায়ীভাবে জাহান্নামী হবা যদি নবীকে না মানো। এইরকম 200 আয়াত আছে আমার কাছে। ভাইরা, নবীর দরকার আছে। মুখ শুকিয়ে যাচ্ছে। এখন একটা গজল শুনাই, মদিনায় বইয়া যে গজলটা লিখছি, এনে অনেক কথা আছে। আচ্ছা, আরেকবার লেখা গানটা গাই, এরপর পরে ওই দাঁড়ে জামান। দে 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 পাল তুলে দে, তারপরে জানি কি, মাদিহানা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। এটা আশিকের কথা, ঠিক কিনা? দে 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 পাল তুলে দেই, দে 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 পাল তুলে দেই, মাদিহানা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। বলেন ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। জোরে কোন মারহাবা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। আল্লাহ হাজার সহায়, তার কিসের ভাবনা? এরাই ওয়াহাবীর গোষ্ঠী। আল্লাহ হাজার সহায়, তার কিসের ভাবনা? ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। বলেন ছেড়ে দে নৌকা আমি যাব।
মুখটা কেউ বন্ধ রেখে না, বলে ছেড়ে দে নৌকা, দে 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 পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা, বলেন ছেড়ে দে নৌকা। যাইবেন কোথায় মিয়া? খালি উড়া বসা করে, এখন কি বাড়িতে যাওয়া যাইব? বাড়িতে যাওয়া যাইব? আসলে কেউ উঠে হঠাৎ মাথা দিয়ে একটা হেগামুতা জরুরিয়াত আছে না নাই? কথা কন দেখে যাও বাবা, চুপ করে যাইও, আবার লগে দুইজন লগে লয়ে যাইও না, তাহলে কিন্তু তোমার কপালে বিপদ আছে। তুমি নবীর দুশমন, তাই তুমি টাইনে টাইনে নিয়ে যাও, এল্লা করিও না। কথা কন দেখে আপনাকে দেশের ভাষা সব বুঝি না, তা নোয়া খাইলেও কইতারি। আবু জাহেলের বাড়িতে যখন গেলাম, হুজুর আমি নবীর বাড়ির দিকে চাইছে কান্তাছি, আমার একটা চিন্তা হয়েছে কি, যে এই যে ভাই রোডটা গেছে মক্কা টু মদিনা, ওই পাশে জাবালে কুবাইস পাহাড়, রসুলের ঘরের দিকে চাইছে, আমি কাঁদতেছি কেন, যে এই জায়গায় যদি রসুল হয় আর এই পারে আবু জাহিল্লা হয়, এই আবু জাহিল্লা আমার রসুলের কত কষ্ট দিছে, এত ডাকের ডগার উপরে যদি এইভাবে শত্রু দাঁড়ায় থাকে 24 ঘন্টা, এইখানে মানুষটা থাকে কিভাবে? এই কথা চিন্তা করে আমার কত কষ্টটাই না দিছে। এখান থেকে হাতটা একটু আউগাইলে সামনে হলো জেলখানা। কিসের জেল? ওইটাকে শিহাবে আবু তালেব বলা হয়, বুখারীতে আসছে। ওইখানে আমার রাসূল 2টি বছর জেল খেটেছেন। কোনো কিছু ওইখানে আমার রাসূলের পানি, কোনো খাবার দাবার, কোনো কিছুর ভিতরে যাইতে দেয় নাই, নবী পরিবার কাউরে ভিতর থেকে বাইর হইতে দেয় নাই, ওইখানে রাসূলরা বান্দি করে রেখেছে। কত কষ্ট দিয়েছে ওইগুলি চিন্তা করে আমি হলে কাঁদতেছি। পিছনে আমার লোকেরা বলতেছে, হুজুর এই যে এই পিছনে আবু জাহেলের বাড়ি, তাতে আমি কি করুন বেটা, আবু জাহেলের বাড়ি কি হয়েছে? আমরা হাইতে আসলাম, মুইতেও আসলাম, আপনি এলা করেন না হুজুর। তাই করলাম যে বাবারে আমার তো মুখ টুত আসে না, এইমাত্র হোটেলের থেকে মুইতে ঠিতে আসলাম, আমি আবার বাইরে বেশি মুতি ঠুতি না। হ্যাঁ, তো কইতেছে হুজুর আইসেন, আমি আমার মুখ নাই, হাগাও নাই, আইসেন একটু পাড়া দিয়ে দেখেন। আমি একটু পাড়া দিয়েছি, ওরে ভাই চট করে আমার মুখ ধরিয়ে গেছে। আমি মুতু আইছে গো, মুতু আইছে। তাই আমি করছি কি, হাট বোর্ড দিয়ে খোপ খোপ করে মুতখানা বানাইছে, ওটার মধ্যে ঢুকছি, আমি মুত পার গেছি। মানে এখন চাইয়া দেখি ভেতরের থেকে আওয়াজ আসতেছে, হাট বোর্ডের ইতো ওয়াল করা হইলে আবার আই হইতো না, কয়েকটা লোয়া কাইলা অনেক দূরের থেকে, কিরে আবু জাহিল্লা আলার হুদাল আইসুদ্দেন, আন নবীরে ভাত্তুর মারি কি, আন নবীর মাথা হাড়াই কি, রক্ত ধরাই কি, ইরে হালার হুদালা তোর বারে। আর কইলাম না। এই যখন শুরু করছে, আমার তো মেজাজ গেছে গরমে, আমি বুঝে হারবার পারি নাই। ইরে তুই কোন? আমি কইলাম এই তুই কেনা, নোয়াখালীর ভাষা তো আমি সব জানি। ইরে তুই কোন? তুই কোন? আমার কা তুই কেনা, আমাকে তুই বাইরে হেবের কেনা, আগে দেখবা নাই বাইরে যাবার। আমি কি ভাইয়ারা এরকম করে কে? ভাই এই জায়গায় গেলে ব্যালেন্স ঠিক থাকে না। কে? ওই শালার আবু জাহিল্লা, আবু জাহিল্লা খালি হাগে আর মতে, হাগে আর মতে, হাগে আর মতে, 10,000 টয়লেট, হেঁটতেছে মুইতেছে বাইরে। ভাই কি ঘটনাটা কি? আর কইয়েন না হুজুর, আন্নে হুজুর আন্নে নিয়ে